হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মাছ ধরার। আজকে সকাল 4টের সময় ভেড়িতে চলে এসেছি, কারণ আমাদের ভেড়িতে আজকে জাল দেওয়া হবে। কীভাবে জাল দিলাম, কি কি মাছ পেলাম, সবই তোমাদের কাছে শেয়ার করব। আর আজকে আমি একা আছি, সেই কারণে একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে, তাও তোমাদের কাছে শেয়ার করব কীভাবে পেলাম। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তাহলেই সব বুঝতে পারবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তুমি ওই হাত দিয়ে মারতো কোনো এই হাত দিয়ে খামার, হ্যাঁ, তাহলে জালের তালটা থাকবে তোমার। অনেকটা জল না, জলটা যদি কম হতো করে ধরা গেত। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে অত টানি না, একদম মানে পা আমার ফেলে বার করে দিবি তুই। আস্তে টান, এই যে হাঁড়িটা মাছ খুলে গেল নাকি? হাঁটা উঁচু করে রাখো, উঁচু করে রাখো, উঁচু করে রাখো ওখানটা। হ্যাঁ, জাল মাছ সব করে চলে আসছে না, আমি কি করবো? জাল সুন্দর জাল, এই যে আমার এখানে আস্তে আস্তে পা ফেলবে এখানে। হ্যাঁ, টান করো ওপরটা, টান করো ওপরটা, নিচে টানিস না, ওপর টান। হ্যাঁ, এখানে এ আছে, আস্তে 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 দাঁড়া দাঁড়া, এখানে সিং মারা আছে। ঘাটে বেঁধে গেছে জালটা, ওই দিকে টান দিকে সামান্য পাইপ নেই তো, তলাটা মেরে দাও। ঠিক আছে মনে দেখো, ঠিকঠাক নয় তো? আরে না, ওই এইখানটা ঘাট আছে, ঘাটটা বেড়ে গেছে। টানো তো, টান টান, মাটিতে পেয়েছিল কি দেখো তো? হ্যাঁ, দেখো আবার ইচ্ছা পালঙ্গা ঝেড়ে আসো গিয়ে। যাই রে, করে উঠেছে পায়ের দিয়ে। চলে যাবে কিন্তু, হ্যাঁ হাঁড়ি গেলে কি হবে, যা হাঁড়ি ওখানে কানায় তুলে দেন। হাড়ি চলে যাচ্ছে কিন্তু দেখো। তোর মতো নাকি লাভা কানে মারছে। আমি বানা ক্যাজুয়াল, তুমি বানা পার্মানেন্ট। বসে দাঁড়িয়ে কাজ করে জানিস তো? বেসরকারিতে না যাও, টাটা কাটা পরে কইনি কাটবে, 5 কাট কাটবে। পড়িনি নাকি? শিঙি মাছ পড়ে চলা পড়ে নাকি?
আরে দাঁড়াও ওরা পানা ভালো ঠান্ডা হয়ে গেছে তো না ঠিক আছে ঠিক আছে দেখতে আসছে না ঠিক আছে বলে গেছে বসে হ্যাঁ থাকুক এখন থাকুক আছি তো এদিকে ভিডিও হয়ে যাচ্ছে একদম কটা পড়েছে মা ওই এবার ধরো ছোট বাটা মারবা না, ছোট বাটা মারবা না। যেখানে 100 কেজি আসতো সেখানে 10 কেজি আসতো, এটা পড়া বলে মাছ পড়া বলে। ওইটা কে মাছ কি মাছ করি এটা কি হ্যাঁ ওটা ধো 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 কাতলা মাছ সব ছেড়ে দাও, কাতলা সব ছাড়ো। বাহ তো জ্বালা করছিল হবে এখানে চোখে পড়লো না কাতলা এটা ঠিক আছে বাটা হাতে তেলে করে আমরা তুলে দিতে হবে, আস্তে করে বুঝলে, ও রাগালে হবে না, ওকে সোনামুখী করে দিয়ে দিলাম। আস্তে আস্তে করো, চাপ নেই, অনেক সময় আছে। সময় আছে, ও সময় থাকতে থাকতে লাভ হবে, নাহলে এখানে খুব দেরি হয় বুঝলি তো। বুঝলাম আমাকে বলে রেখেছি, আমি সেরকম রেডি হয়েছিলাম, শুধু তোর সাবধান ড্যান্স দিচ্ছে এখানে পাতায় পড়ে মারা শোল মাছের বাচ্চা কি আপনি ছেড়ে দে এই তো বড় বড় রয়েছে শিঙি মাছ ভালোই একেবারে নেই জিনিস না 20-30 কিলো তো দরকার। আরে চুবড়ি হলে আমাদের এখন কাজ হচ্ছে ঠান্ডার দিনে মাল বেশি আসছে, মাল না ভাসলে পড়বে না। হয়তো মানে হাইব্রিড না, এবার দেশি মালই শালা। আরে আমি বলছি না সিঙ্গি কোনোদিনও হাইব্রিড হয় না, ডিমটা হাইব্রিড তরিকায় আমরা ফুটিয়ে বার করি। হাইব্রিড না বাড়া, দেশি মাল। হাইব্রিড হলে বা চচ্চর করে বাচ্চা আরো কই হয়, কিন্তু কই মাছ হয় হাইব্রিড। হ্যাঁ কই মাছের হাইব্রিড তো পেছনের দাগ থাকে তো লেজে, শালা বড় হয়, বড় সাইজ হয়। যদি হাইব্রিড হতো না তোমার আর ও শালা ঘা হয়ে যায় হাইব্রিড মাছ। হ্যাঁ ছিল তো আমাদের বাড়িতে, এখন আর নেই। ঠান্ডা পড়লে গায়ে আবার বিক্রি ভর্তি হয়ে যায়, বিজগিরি হয়ে যায়। হাত দিতে ঘেন্না লাগতো লাউড়া, মনাদার ভেতে মনে পড়ে মাছটা দেখে কিন্তু ভক্তি আসবে, একটা বোঝা যায় সাইজ। সাইজ দেখে কিন্তু ঘা হলে সাগর তুই আর টাকা দেবে নদ দিকে এমন হয়ে যাবে, ওর গায়ে না জল জমে যাবে পুরো একদম। ও তুমি উপরে উঠলে কি তোমাকে আমি বলেছি নাকি মারা উঠতে? বললে ওরা 20 টাকা কম দিবে আজকে মারা কাজের কাজ। তার বেলায় তো নেবে না 20 টাকা কম। ওই মাছটা নিচে ফেলে দাও না গো, ওই মাছটাকে। মালটা কি ওখানে সেটে গেল কেন? ও কিচ্ছু হবে না, জলে আছে। মারো সিং মারো, আরে মারো তো, এই বাটাগুলো না নিলে। বাটা হাতে 4-5টা করে উঠছে, বাটা 4-5টা করে। আর এখানে পানরাস করে কি মস্ত। এইটা সেদিনকে আমি দেখেছিলাম ভাসতে, মালটা হয়ে পড়ে গেছে। আর বড় শোলা জানিস তো, মালটা উঠছে না। কত বড়? মোটামুটি 1 কেজি 200-300 হয়ে যাবে। কি বড়? তাহলে তো অনেক বড়। হ্যাঁ ওখান দিয়ে যাচ্ছিলাম, দু সাইডে দুটো ভেড়িতেই আছে মাল। আর মাথার মধ্যে একটা টুক করে ছোট ঢিলা মেরেছি, খাটাস করে উঠে যায়, ঘাপ করলাম। দুটো ভেড়িতেই আছে বড় বড়।
এই তো শিঙি মাছ উঠেছে তো 5-10 কেজি উঠলেই হয়ে যাবে না, কিন্তু এখানে নেই মনে হয়। হবে না 5 কেজি হবে না, হ্যাঁ 5 কেজি দেখি মাল হালকা মাল তো বুঝলি তো বোঝা যায় না, সমস্যা এখানে। না গো। মাছ পিস মাছ হবে। মাল খুব স্পিড প্রচুর স্পিড আছে নিচে আরও মাছ আছে নাকি কোনো? এইদিকে মাছটা এদিকে নিয়ে চলে আসতো নাকি না না এদিকে এদিক করে এদিক ওদিক করে মারবে এবে বিশ্বকা হাতে করে তোলো তো চিংড়ি মাছ বাপরে বাপ হাতে করে তোলো না পালান গাও তুলছে টপটপ কি বলছিস রে? হ্যাঁ ও সব পালান জানে, আমি যাই না। এই বুঝা অত ছোট দিয়ে দিই মারা। ছোট দিও না ছোট দিও না না পারলে না এই দেখো, এগুলো কি মেরেছি লেবু গাছ। হ্যাঁ, ও আবার দেখছে ভালো করে রক্ত এই ওখান থেকে সরো। ছাড় মারা। টুপিগুলো মানে আজকে এমন এই নেবা না ওরকম। টুপি মুখে ঢুকিয়ে জানো আমার নালে এটাকে আমার ধরে এ আমার টেনে দিতে হবে। হাত দিয়ে ছাড়া এটা ছাড় বুঝা, এটা ছেড়ে দে। এটা বাটা দেওয়া আছে। আচ্ছা আমি ধরে বাটা আছি, নেই বাটা বাটা নেই। তোমাকে নিয়ে চাপ নিতে হবে না বাটা নিয়ে চাপ নিতে হবে। আমার হাতে ঢেলো না বাটা নিয়ে চাপ নিতে, আর চিংড়ি মাছ খাই। ওরকম ভাবে নিয়ে এখানটা এখানটা আমার বড় বড় এখানটা এখানটা কেঁদেল কেঁদেল মাল আছে বড় বড় বড়গুলো যেন না ছাড়া যায়, সব নিয়ে না বেঁচে সময় আছে। ছোট আছে আরে ওটা কাট হয়ে রয়েছে, যার জন্য বন্ধ করতে। ওখানটা জলে আর মাটিতে পেয়ে আছে ওই জন্য হাঁড়ি কাটেছে তোমার সম্ভব আরে না, আমি একটু কাজ করা থাকলে ভালো। পালানে দিতে সুবিধা একদিকে দেখো। এ দাও। হাত লাগালে হবে পালানে এমনি কাজ করে ছাড়া দিতে পারে না ভালো। ওটা সোজা সে পায়ে পড়েছে মা। ও পায়ে পড়েছে কিন্তু এই যাবে কে ফেলেছে রে মারা পালানি কাকা একদম কপাল মারা একদম তার সবাই লোক। আরে আমার আমার হাত দিয়ে চলে গেছে মানে, বুঝলি তো তিন আর যেতে পারছে না আমার মদ খেয়ে হ্যাঁ। কাজী বলছে তোমার এক হাঁড়িতে গান ধরো আমি বলছি সপ্তাহ মার্কিন যাবা পড়ে গেল আবার যেতে দেবে সকালবেলা মদ মাছ করবে তো মারা মদ খেয়ে গিয়েছে ঠিক আছে বলছে মদ মাছ করবে না আমি জানি মারা যখন বোক খাই শাশুড়ি ঠিক মদ খেয়ে যাই না এই বড় বড় দেখে মারবে ছোট হলে ব্যাস ছেড়ে দাও হ্যাঁ ছোট হলে ছেড়ে দাও আরে বড়গুলো ফেলছি, এবার ওর মধ্যে দু একটা যাবে। কেন যাবে কি বলতো সাগর চিংড়ির কিন্তু গায়ে গোস্তি নেই না মাংস নেই, আমি তো বললাম। আর এ তো বাইরে খাওয়া মাল বুঝিস তো বাইরে খাওয়া মাল না মাল প্রথমে যেরকম হচ্ছিল হ্যাঁ, বড় বড় সিদ্ধার্থ ভেড়ির মালগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে তো একটা সেই মনে যেন কুঁচে মাছ বেশি বড়গুলোর দাম কম পাওয়া যায়, ও সেই লকডাউনে ছেড়েছিল মাছ বেশি বড়গুলোর দাম কম হয়ে যায়। হ্যাঁ না দাম কম নাই রে আরে হ্যাঁ গো, ওই যে কি বেচলাম না একবার বড় বড় মাল, দাম কমে। তোর হচ্ছে লকডাউনে ছেড়েছিল আজ কদিন হলো বলতো লকডাউন গেছে তো অনেক বছরের মাল। হ্যাঁ সেই সব মাল উঠছে এখন সিদ্ধার্থর মা ওর বেড়ি আলাদা বেড়ি, ওই পচা জল ঢোকে আমার। ব্যাস সেটা ঘুরিয়ে নাও হ্যাঁ ঘুরিয়ে নিলে দেখবে আবার ওটা চলে আসবে হাতের মধ্যে আসবে ওই শালা ছোটটাই আগে ছিল। এখানটা হ্যাঁ এখানটা মোটামুটি আঙুল দিয়ে বেশ টুক 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 করে ফেলতে পারলে তাই না টুকটুক করে ফেলতে গিয়ে আমার ছোটটা আগে আসবে, বড়টা পরে যাবে। এই চিংড়ি মাছ বাচ্চা এতে কি বলতো স্টিলের চুবড়িতে স্টিলের চুবড়ি যেমন তেমন সাঁড়াশিও থাকতে হবে, টপ টপ করে ধরবে আর মা মা ফেলে দেবে। তার মানে এটা মারবো নাকি ধরবে কি করে? কে বলেছে মা? দেখা যাচ্ছে এরকম হাতে যদি মাল কম মারতো না এরকম হাতে মারার মতন কোনো কিছুতে সুবিধা নেই এরকম হাতে আরে এই হাতে হাতে তো তো একটা আরে মারা যারা টুকটুক কায়দা করছে। বুঝে মানে তারা বাজারে গিয়ে চিংড়ি মাছ সত্যি মানে হ্যাঁ। চুবড়ি বুড়ি করে ওরা হাতে করে তুলে দেয় কি হ্যাঁ। কায়দায় এরকম করে হাতে করে তুলে এই দেয়। তুই তোমার শঙ্কর একবার দেখি শঙ্কর না কি হয়? সঞ্জয় বুঝিস তো ওই বাবা তো তার মা সাইকেল ঠিকঠাক চালাতে পারে না ওই শিউদা তখন ঢুকতে ধবাত করে সাইকেল নিয়ে কেলিয়ে পড়লো আর মা চিংড়ি মাছগুলো ড্রেনে বুঝিস তো মানে সাইকেল পড়ে আছে মারা ও চিংড়ি মাছ ধরছে নেবে ক টাকা কেজি ছিঁড়ে দেবো এরকম বড় চিংড়ি মাছ ওই মোটা ড্রেনে পড়েছে মা হাত দিয়ে হুমড়িকে ধরছে পাপ পাপ করে ধরছে ঠিক আছে আমি এই দেখেছো ওই দেখিস তো কা হ্যাঁ। ধবে চাপ ধরে ফেললো একটাও হাতে মারলো না মা
ওর তখন মনে হয় ভয়ে মনে হয় তাড়াতাড়ি মনে হয় মাছ মেরে দিবে, আমার কিছু করার নেই। ড্রেন থেকে কুড়ি যা গেলে আমরা। টাকার ব্যাপার আছে না। অনেক টাকা দাম। টাকা দিয়ে কিনে এনেছে মাছটা বেচতে হবে। ও মা বিক্রি করতে আমি বাজারে সেই জন্য বাড়ি নিয়ে এসে ফিরত নিয়ে আসতে কেলিয়ে পড়ে যাবে। ওই দিকটা দেখো, ওই দিকটা দেখা দিই। 1500 টাকা 1400 টাকা দাম হয়ে যায়। 1400 টাকার মাছ কোনোদিনই বেশি নি গো। যে হচ্ছে তোমার 700-800 টাকা কিনছে, সে 1000 টাকা তো বেচছে। হ্যাঁ, এই 1000 টাকা হলো 200 টাকা তোর প্রতি লস হয়ে যাচ্ছে, 200-300 টাকা। এই জন্য শুয়ে পড়ে ধরছে। নেট দে অর্জুন, একটা নেট দে। মাছ হচ্ছে তোমার এই বাটা মাছ তোমাদের পাইকে যদি 150 টাকা যায়, ওই চুটির ভাইরা মানে 250 টাকা কেজি বিক্রি করে। এই ছোটকা 100 টাকা কেজি প্রতি চাপিয়ে দিচ্ছে প্রথম থেকে বিশ্বকাপ প্রথম দিকে। 200 টাকা না? ওরে 200 টাকা আমার লাস্টে গিয়ে তাও 20 টাকা লাভ হয়েছে মা লাস্টে গিয়ে। আর কেউ কি লস করে নাকি? তাহলে ব্যবসা করে লাভটা কি? দুটোর সময় মানে 1:30-2টোর সময় হলো তাও মানে তোমার 20 টাকা 30 টাকা লাভ হয়েছে। বাড়ি আসার সময় বলতে পারা যায়। ওই বৌদি মা 40 টাকা লসে বেশি, উগুলি মানে 40 টাকা লাভে বেচছে মা। আরে আমি হচ্ছে একদিন কদিন আটা লোক হেল্পারতে মাছ খেতে গেছিলাম, বুঝলি তো? তুই তোমার 70 টাকা কেজি মাছ কিনে নিয়ে গেছে, ঠিক আছে? নিয়ে 170 টাকা কেজি। লোটে মাছ 30 টাকা কিলো নিয়ে যেতে হবে। এখানটা দিয়ে দেবো, উদয় দা মাছ ছিল। আমি নিজে দেখেছি আমার 70 টাকা কিনে বেচি, 70 টাকা কেজি বলি না। 70 টাকা কেজি নিয়ে 170 টাকা বেচছে। বুঝে দিয়েছে না মা। মনে খুব আনন্দ হচ্ছে। ওইখানে তো জালে ফুটে তো তোর ইচ্ছা করে তো মাছ। জ্বালা করছে খুব জোর। জ্বালা করবে। তুই জ্বালা করবে। জালা তো করলে মেনু বড় বড় দেখে যাবে। মানে আমি না ওই জালে এই মাছটা দেখছেন ফুটে আছে। আমি বলছি ভাষা মাছগুলো না আমি দেখতে পাই। কাঁটা হচ্ছে কি বলতে মানে কড়াতের মতন, বুঝিস তো? ঢোকার চেষ্টা থাকে। মানে মারলে আরো ঢুকে যায়। মালের ছিঁড়ে বার করে দাও তাহলে। না, অনেক বাচ্চা দিয়েছে, কিছু হোক বা না হোক এমনি মালটা খিঞ্জি হয়ে গেছে, বুঝলি মাল তো? দিয়েছেও মাল বাচ্চা। বাচ্চা এগুলো সব ছোট মাল, এইসব মাল সব নতুন মাল এগুলো। আমি ইসমাত ছাড়া হয়েছে নাকি? পুরনো মাল তোমার উঠেনি, পুরনো মাল দিয়ে আসতে উঠেছে। দেখ বাচ্চা তো দিয়েছে, একটা কাজে তো দিয়েছে। না না, যে মাল সেই মাল একটাও দেখি। সারা মাল কই? সারা মালের বড় কাঁটাটা মনে উঁচু করেছে। আমি তো বলছি ভাষা ধরি জালের সঙ্গে সব বাচ্চাও দিয়েছে গো, ভেরি ভরিয়ে দিয়েছে মনে হচ্ছে। ছেঁচার সময় কি করে ধরি বলতো? সেটাই তো সমস্যা। কতবার জাল দিতে হবে বলো তো, জল কমিয়ে কমিয়ে। জল কমিয়ে একবার মাল যদি গর্ত নিয়ে নেয় আর ওঠে না, আমরা যে পুকুরে চাষ করেছিলাম না, হ্যাঁ, সব লোক দিয়ে ধরতে হইল। মাগালতলা থেকে লোক ভাড়া করে নিয়ে গেছে জানিস? ওই সব ওখানে হাপা করে রাখতে হবে, পরের দিন বিক্রি করতে হবে। সকালে তো বিক্রি করা সম্ভব না। ওখানে তো ওরকম ভাবেই বিক্রি করেছিল। শিঙি মাছ সকালে বিক্রি করা যাবে না, এক এক দিনে তোর ওই 150 কেজি 200 কেজি করে হাঁপায় রাখা হতো। ওটাই করতে হবে আর আর কি। জল কমে গেছে, কাদা, তাও তো মাছ মরে না। এই হাত মাছ তো মরবেই না, তাও অনেক মাছ মরবে পরে। টনির পুকুরে এরকম ভাবেই করা হয়। শিঙি মাছ চাষ করে লাভ নেই। লাভ নেই, বেশি মাছ আমদানি হলে দাম দিতে চান, দামি মাছ তো। এইসব বাংলাদেশে যদি হতো তাহলে কিছু পয়সা দেখা যেত। ওরা তো পুরোটা একবারে কিনে নেয়। যত টাকায় মাছ হয় 3-4 লাখ 5 লাখ 10 লাখ যা হবে। ওই হাঁড়িটার জন্য অসুবিধা হচ্ছে। মাছ হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কি বলতো, চিংড়ি হয় না? না না, বাংলাদেশে যদি থাকতো তাহলে হতো। বাংলাদেশের পুরো জায়গাটা একবারে কিনে নেয়, 5 লাখ 10 লাখ যা হবে। খুচরো বিক্রি নিতে ওদের ওখানে। কিছু মাল নিও না, পাল্লায় পড়লে না খরিদ্দারের চোখে ফটফট করে ঢুকে যাবে। ওইখানে আগে দেখতে আগে দেখবে ওরা, দেখে মনে হয় ওরা যে ওরা দেখতে হবে না খরিদ্দার ওরা। ওখানটা মাছ তো আছে। সবাই তো এখানে মাছ বেরিয়ে যাবে, মাছ বেরিয়ে যাবে। বাড়ি হাইটা মাছ। সবাই তো মারা ভালো মালই কিনছে না, 5 কেজি হয়ে যাবে। হোক না, 5 কেজি হলে তো ভালো। সবাই চাইবে যে আমি বাড়া ভালো জিনিস কিনবো। এই দেখো বিধান কোনোদিনও জাল ঝাড়া দেবে না, নিয়ে আর মাছ ছুঁড়ে দেবো গায়ে খুনি। বুঝে মজা বানা, কোথায় পারবা, কোথায় ঢুকে জাল কমেন্টটা শুনবি ছোটটা? এ শালা আমার কোনো কাজের কাজ কিছু তো মারা করলো না, অকাজের কাজ মারাচ্ছে ওখানে শুধু মারা। কাজের কাজ করিনি, এগুলো গোল মারা দেখে ভালো কথা বলবো কি আর? তুই বাকি রেখেছে কি বলছে? গান মারা কি না, বলছে শালা খানকির ছেলে, আর কিছু বললাম না। আর ভালো কথা কি বলবো? ঠিক আছে, তুমি বাকি রেখেছি বলো। বিশ্বকাপে যা শালার নাম মেরে ঘুমোন আগে। বিশ্বকাপে শালার নাম মেরে ঘুমোন আগে। 10 কেজি মতো মনে হচ্ছে হয়ে যাবে। না
10 কেজি না হলে 7-8 কিলো কাজ 10 কেজি হবে না ভারী নাই মাছ না শিঙের ভারী না হালকা বাল ভারী উদের তো বলে তো ভালো, সেদিন তো 20 কেজি বলে 40 কেজি মাছ বিক্রি করেছি। এখন তো বা কনকনে ঠান্ডা বন্ধু কনকনে ঠান্ডা বলে তুমি তো মনে জড়িয়ে যাবে মনে হচ্ছে ঠান্ডার সময় জালই দেবো না আমি, সকাল সকাল আসতে হবে, কে আসবে এখন, তার আগে জাল ফাল দিয়ে শিখতে দেবো। বেশি ঠান্ডা বলে ছোটকা আমার নিজের ব্যবসা বলে আছে না আরে বললে আগে বাড়ানো কি হ্যাং ভর্তি বাবা মাছ দাও তো আমার দরকার নেই শুধু নিজের ব্যবসা বলে আছে আমি দাঁড়িয়ে থাকলে বেশি কাম আরে তুই বলছিস তো আসবে, না আসলে হবে না রে, আসতে হবেই। আরে এরকম টাকা পয়সার বাড়ানো দরকার মানে যে না একটু ওর গানে মারুক তারপর না চলবো কি করে আমরা? হ্যাঁ, আমার তো কি আসতে যে ইচ্ছা বলো। সবাই তো চায় বড় লোক হতে, শুয়ে থাকবো অ্যাশ করবো, কে জানে হতে পারে বেশি মরবে লোক মারা। শুয়ে থাকাটাই খারাপ বড় মাল লয়ে যাও না, না। তুমি মা ঠান্ডাতে জাল টানতে হবে, তোমার কোনো রোগ হবে না। কি নেবো ফেলে ফেলে আর নেই, ছেড়ে দাও। না, ছেড়ে দাও আমার সময় নষ্ট করতে ওই হবে। একটা দেখি থাকে বড় দেখ মাছ নেই না ভাই শুধু হাতে লিমিটে দে। ওদিকে ভালো, ওদিকে ওদিকে ভালো, জাল মাছ ঘুরে আসছে না ব্যাকে। বলছি ওদিকে ফেল জাল আছে একটা মাছ কিন্তু জাল আছে বলে ফেলতে কোথায়? আর নিতে পারো ফেদা নাও। হাইতো নে পাঠি এ পানাগুলো তো সাইজ করে দিতে হবে, নাহলে পানাগুলো নষ্ট হয়ে বাড়ি লাগবে। আরে বাবা মাছ এখানে ধর না না আস্তে আস্তে পানাগুলো ফেলো না নিচে, ওই পালান কাকা এখানে। না না এই তো ধরে খেলতা এটা নিয়ে আগে বেঁধে নে বাবা ওর কাছে দিচ্ছি তুই বাঁধ না বেঁধে নে বাবা হ্যাঁ বাঁধ এবার বাঁধ দে খাবার তো খাবার দে এই খাবার হাবাটা তোলো, হাবায় তো